বড় একা লাগে এই আঁধারে, বড় একা লাগে এই আঁধারে, মেঘেরও খেলা আকাশ পারে। এই যে বন্ধুরা, সন্ধেবেলা জলখাবারে ছেলে কিছুই খেতে যাচ্ছে না, তা আমি তখন বললাম দাঁড়া তোকে আমি ঘটি গরম বানিয়ে দিই। রথের মেলা থেকে আনা ঝুরি ভাজা আর তার সাথে বাদাম ছিল আর কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি কুচি আর দিয়ে আমি বানিয়ে দিলাম। এবার একটু শুকনো কড়াইয়ে গরম করে নিলাম ঝুরি ভাজাটা, তারপরে ছড়িয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য লবণ ছড়িয়ে দিয়ে দিলাম ঘটি গরম। হয়ে গেল ঘটি গরম। ঘটি গরম খেয়ে আনন্দ পেল এবং খুশি হলো। আর তার সাথে এই একটু বরকে মুড়ি দিয়ে দিলাম, ও খেলো, শুধু খেলো, মানে একদম মুড়ি ছাড়া খেলো। আর আমিও একটু খেয়ে দেখলাম, যদিও আমি এইসব খেতে অতটা ভালোবাসি না, আগে খেতে ভালোবাসতাম, এখন দাঁতের প্রবলেমে খেতে পারি না আর কি, ইচ্ছা থাকলেও খেতে পারি না। বাদাম একেবারেই আমি দাঁতে যন্ত্রণা উঠে যাবে। সব কথাই যখন বলি, কেন দাঁতের যন্ত্রণার কথা কেন বলবো না, আরও সব আছে দাঁতের ব্যাপারে, অত বলে লাভ নেই। যাই হোক বন্ধুরা, আজকে এই রকম ভিডিও আমি কিছু দিতে পারিনি জানো তো, তাই জন্য ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেল, শুভরাত্রি জানাতেও দেরি হয়ে গেল। তা শুভরাত্রি আমি মুখেই বলে দিচ্ছি, শুভরাত্রি সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। তা আজকে রবিবারের বাজার বুঝতে তো পারছো, যদিও আমি সেরকম কিছু রান্না করিনি, নিরামিষ আর আমিষ মিলিয়ে একটা মোটামুটি করেছি, তাও তবু আমার খাটনির রান্নাই ছিল। মোচা ছিল, মোচা রান্না করেছি, তারপরে মাংস করেছি, তারপরে কি ছিল, ডাল ছিল, এসব ছিল। যাই হোক, এবার তার সাথে কি বলো তো, রাত্রিবেলায় লুচি করলাম। হ্যাঁ, লুচি করলাম, তার সাথে আলুর তরকারি এটা ওটা করতে করতে বড় ছেলে এনেছিল কাঁঠাল খেতে বেশি এই সময় চলে গেল। লুচি দিয়ে চা খাওয়া আমার একটা খুব ভালো লাগে, সেই চা খেতে বসলাম 9:30টার সময়, লুচি দিয়ে চা খেতে। আর সেই লুচি আবার সবাইকে পরিবেশন করলাম, গরম দিতে পারলাম না, একটু ঠান্ডা হয়ে গেল। আর আলুর তরকারি, চিকেন দিয়ে লুচি দিয়ে দিলাম। আর মুসুরির ডাল সিদ্ধ রান্না করেছিলাম, সেটাও দিয়ে দিলাম। খানিকটা মোচার তরকারি ছিল, হ্যাঁ সেটাও দিয়ে দিলাম। লুচিতে সব কিছু খাওয়া গেল, কিন্তু ছেলেরা কিন্তু খেলো না, মোচা খেলো না, ডাল খেলো না, বরমশাই সবই খেলো। মোচা খেলো, লুচি দিয়ে মোচা। লুচি আমি যা দিচ্ছি তাই খেতে হবে, ঠাকুরকে যদি আমি যা দিই তাই খাই, তাহলে মানুষ কেন খাবে না? মানুষের মুখ আছে বলে যা কিছু বলতে পারে, তাই না? এটা খাবো না, ওটা খাবো না, হাত পা না, মুখ কেন, হাত পা দিয়েও বলে, হাত পা নাড়িয়ে এটা খাবো না, ওটা খাবো না, যেমন ছেলেরাই করে, এটা পছন্দ না, ওটা পছন্দ না। তার জন্যই তো এই ঝুরি ভাজা ঘটি গরমটা করে দিলাম। এই ঘটি গরম বলতে চিড়ে ভাজা টাজা অনেক কিছু লাগে, আমি যে একটা নিজের মনের মতন করে একটা ঘটি গরম বলে দিলাম। ঘটি গরম বলো, বাটি গরম বলো, তো আমি অ্যাকচুয়ালি বাটি গরমই বলতে পারো, ঘটি কোথায় পাবো, তাই বাটির মধ্যেই গরম করেছি। হ্যাঁ, এবার কি বলো তো, এই আজকে তো রাত হয়ে গেল ভিডিওটা করতে, তার জন্যে কত গল্প করি, কত বকবক করি, কারণ কথা বেছে খেতে হয়। এক কথাই বলেছি, ইউটিউবে আর আমরা কথা বেছে খাই, ইউটিউবাররা যারাই বকবক করে, আর যারা অন্য ভিডিও করে সেটা তো অন্য কথা, কিন্তু কথা না বললে জমবে না আসর। তোমরাই বলো, যেখানে কীর্তন হয় সেখানে সেই গায়িকা অনেকক্ষণ ধরে গান করে, কথা বলে, নাটক যাত্রা যা দেখো সামনাসামনি সেগুলোতে কথা বলা আছে, তা বেবোদের মতন মানে কথা ছাড়া কোনো কিছু কি ভালো লাগে? একটা মানুষকে ধরো আমি বাড়িতে এনেছি, সে বসে আছে, কোনো কথা বলছে না, তো কি ভালো লাগবে? কথা আছে বলেই গণ্ডগোল আছে, মুখে কথা আছে বলেই ভালোবাসা আছে, মুখে কথা আছে বলেই আমাদের মানে সব কিছু জয় বিজয় আছে, তাই না? এবার কি বলো তো, মানে মুখে কথা আছে বলে আল ঠেলাঠালি আছে, মুখে কথা আছে বলেই সই আলাপ আছে, গঙ্গা জল, বান্ধবী, এসব আছে, তাই না? মুখের কথা দিয়েই তুমি মানুষকে পরাজয় করতে পারো, মুখের কথাতেই, মুখের কটু কথাতে মানুষকে তুমি তিরস্কার করতে পারো, দূরে ঠেলতে পারো, আবার মুখের কথাতেই তুমি কাছে আনতে পারো কোনো মানুষকে। যাই হোক, এই ভিডিওটা দেখিয়েই আমি আজকে সব রকম বকবক করছি।
পাঁচ মেশালি বকবক। আর অন্য কোনো ভিডিও আমি ছবি তুলতে ভুলে গেছি, লুচির ছবি তুলতে ভুলে গেছি। কয়েকটা লুচি পড়ে আছে সকালে চা খাবো বলে, খুব প্রিয় খাবার আমার। কিন্তু ওই সব ভিডিও এখন রাত্রিবেলায় তুলতে গেলে না আমার এখন আর ভিডিও দেওয়া হবে না। দৈনন্দিন ভিডিও সবাইকে দিতে হয়, নতুন নতুন ইউটিউবারদেরও উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি। টেক ভিডিও আমি করছি না, কিন্তু এই যে আমি যে পথে চলছি, যাদের দেখে অনুসরণ করে এসেছি, যে সমস্ত ইউটিউবারদের দেখি প্রতিদিন একটা করে ভিডিও দিতে দেখেছি, আমিও তাদের দেখা দেখি পথপ্রদর্শক হয়ে মানে আমিও একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আগে দিতাম না, এখন আমাকে দিতেই হবে ওয়াচ টাইম বাড়ানোর জন্যে। তাই তোমরা যারা নতুন আছো, তোমাদের ভিডিও আমার থেকে অনেক বেশি চলবে যারা নতুন আছো। ভাগ্যক্রমে আমার ভাগ্য খারাপ বলে তো সবার ভাগ্য খারাপ হতে পারে না, তাই জন্যে তোমরা দিতে পারো, রেগুলার একটা করে ভিডিও দিতে পারো, নয়তো সপ্তাহে সপ্তাহে দিতে পারো, যে যেমন দিতে পারো। যার চলতি মানে সবাই চেনে তার সপ্তাহে একটা দিলে হয়, আর যাকে চেনে না তাকে রেগুলার একটা বড় ভিডিও দিতেই হবে। দুটো দিলেও ক্ষতি নেই, কিন্তু একটা কমপ্লিট অনেকক্ষণ 24 ঘন্টার মধ্যে আর একটা দেওয়া উচিত, কারণ মানুষ দেখবে তারপরে তো তোমার ভিডিওটা মানে তোমার ভিডিও যত ভিউজ হবে তোমার তত ভালো। তারপর ভিউজ হয়ে যাওয়ার পর তুমি নিজেই বুঝতে পারবে যে ভিউজ আর হবে না, তখন আর একটা ভিডিও দিতে পারো। ভিডিও রেডি না থাকলে কি করবে, কিছু কথা বলেই দেবে, কোনো ছবির তুলে মানে ছবি ভিডিও আকারে ছবি তুলে তো সেটার মধ্যে কথা বললেই ভিডিওটা হতে পারে। আমি যেরকম করছি আজকে কোনোই ভিডিও তুলতে পারিনি, আমি অ্যাকচুয়ালি ভুলেই গেছি খানিকটা। রান্না যখন করছিলাম ভিডিও তুলবো ভেবেছিলাম, রান্নার ভিডিও বরাবরের দেওয়া উচিতও না, কারণ আমি তো আর কুক ভিডিও করি না, আমি তো এই রকম। যাই হোক বন্ধুরা, শুভরাত্রি বলে আজকে ভিডিওটা অফ করে দিচ্ছি। একটা শ্যুট করেছিলাম, মনে করেছিলাম গান দেবো, তাই এতেই দিয়ে দিলাম, শুভরাত্রি বলে দিলাম।